হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান মাসে জান্নাতের যত দরজা আছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতের দরজাকে আমার আল্লাহ পাক খুলে দেন। জান্নাতের সমস্ত দরজা আপনার আমার জন্য আল্লাহ পাক খুলে দেন। শুধু তাই নয় মুসলমান, আল্লাহ রাসূল আরো বলেন, ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। নবীজি আরো বলেছেন, জাহান্নামের যত দরজা আছে আল্লাহ রব্বুল আলামিন এই মাহে রমজান মাস উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের সমস্ত দরজাগুলিকে আমার আল্লাহ তাআলা লাগায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান, আল্লাহ রাসূল আরো বলেন, ওয়াসুফিদাতিশ শায়াতিন, এই অভিশপ্ত শয়তান ইবলিস শয়তানকে আল্লাহ রব্বুল আলামিন এই মাহে রমজান মাসে আল্লাহ পাক তাকে শৃঙ্খলাবদ্ধ করে রাখেন, তাকে আটকায় রাখেন, যেন আল্লাহর কোন বান্দা বান্দীদেরকে যেন কোন রকমের ধোঁকা না দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই মাসের যত বরকত দিয়েছেন, এই মাসে আল্লাহর কোন বান্দারা যদি একটা ফরজ নামাজ ইবাদত করে, একটা ফরজের আমল করে, আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় 70টা ফরজ নামাজ ইবাদত করার সওয়াব আমার আল্লাহ তার আমল নামায় লিখে দেয়। মুসলমান ইমানদার, এই মাসে শুধু ইবাদত আর শুধু বরকত, এই মাসের মতো বরকত অন্য কোন মাসে কি আছে নাকি? অন্য কোন মাসে নেই মুসলমান। আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, আল্লাহর কোন বান্দারা যদি এই মাহে রমজান মাসে যদি কেউ উমরা পালন করে, কথা শুনতেছেন, আল্লাহর কোন বান্দারা যদি এই রমজান মাসে কেউ যদি উমরা পালন করে, তাহলে নবীজি বলেছেন, দুনিয়ার জমিনে আমি রাসূলের সাথে কবুল হজের সওয়াব, আমি রাসূলের সাথে হজ করলে যে পরিমাণ সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটা কবুল হজ আল্লাহ পাক দান করে দেবেন। মুসলমান ইমানদার, তাহলে এই রমজান মাসে আমাদের অনেক বরকত, অনেক ফজিলত, যদি আমরা এই মাসটাকে যদি আমরা আলিঙ্গন করি, জীবনে কত রমজান মাস এলে গেল, আপনার মাস থেকে চলে গেল, আমরা কিন্তু আমাদের অভ্যাসের পরিবর্তন হলো না। কথা ঠিক না বেঠিক? আমরা যে রোজার আগে নামাজ পড়তাম না, তো রোজার মাস চলে গিয়ে অনেকে রোজার মাসের জন্য 1 মাসের জন্য নামাজি হয়, মুসল্লি হয়, পরে ওই মাসে চলে যায়, পরে আর তার কোনো খোঁজ থাকে না। কথা কি বেশি বললাম ভাই? এটা বাস্তব। শুধু তাই নাই, নবীজি সাহাবীদের জীবনে যখন এই রমজান মাস ফরজ হলো, তখন কিছু কিছু সাহাবীদের জীবনে 2 বছর 3 বছর রোজা তারা পেয়েছে, কিন্তু এই তাদের জীবিত অবস্থায় এই রোজাকে পাওয়ার পরে তারা রোজার পরিপূর্ণ হক আদায় করে তারা মাহে রমজানকে স্বাগত জানিয়েছেন, মাহে রমজানকে তারা উপলব্ধি করেছেন, মাহে রমজানের হক তারা আদায় করেছেন। এই জন্যই তো তারা দুনিয়ার জমিনে বেঁচে থাকাকালীনই তারা জান্নাতের টিকিট পর্যন্ত তারা পেয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।